এই খুনিদের জন্য এত দরদি হয়ে গেলাম, খুনিরা কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতার বাসায় যাবেন। উনি বিএনপি নেতার কি হয়, কি হয় সেটা বলেন আপনার। যারা আমাদের মা বোনদেরকে ফেনী শহরে হাঁটতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, এত বড় একজন খুনি, গণহত্যার আসামি, সে জামিন পেয়ে হে তার বাড়িতে যেতে পারে। জামিনের ব্যাপার আমার কথা না, এটা কোর্টের ব্যাপার। কিন্তু সে কোর্ট থেকে জামিন নিয়ে বিএনপির প্রার্থীর বাসায় কি তার কোন সাহসে সে সেখানে গিয়েছে? আবার উনি কিভাবে তাকে বরণ করেছেন, এটা আমরা আপনাদের মাধ্যমে, আমরা সর্বত্র কেন্দ্রীয় সংসদ করে আমরা অবগত করতেছি। এটার একটা আমরা বিচার চাই। যার বাড়িতে গেছেন উনিও তো বাড়িতে থাকতে পারেন না, উনিও তো নিরাপদে ছিলেন না, ওনাকেও তো বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এত দরদি হয়ে গেলাম, এত দরদি নেতা হয়ে গেলাম, এই খুনিদেরকে আশ্রয় দিব, প্রশ্রয় দিব। কি হয় এটার জন্য দেখেন, ওয়েট অ্যান্ড সি। সে জামাত করতো, তাদের সম্পূর্ণ ফ্যামিলি জামাত। কমিশনারি পাওয়ার জন্য নিজামাদারি তাবিজ নিয়ে আওয়ামী লীগে যোগ দিছে। তাবিজের গুণে কমিশনার, জনগণের ভোটে না। সিজারে কমিশনার হয়েছে, ভোটে হয় নাই। সে আবার বিএনপি নেতার বাসা যায়। উনি আমাদের বড়, ওনার সমালোচনা করতে আমার কাছে লজ্জা লাগে। উনি সিনিয়র রাজনীতিবিদ ফেনীর, ইনি কীভাবে নেতাকর্মীদেরকে বুঝাবেন? কয়জনের মুখে উনি হাত দিবেন? সারা জেলাতে এটার জন্য একটা ক্ষোভ সঞ্চার হয়েছে নেতাকর্মীদের মাঝে। কি বলবো বলেন, বলার কি আছে? আমরা কেন্দ্রীয় সংসদকে জানাবো, অলরেডি জানানো হয়ে গেছে।